পালং শাক বাঙালি এবং অবাঙালির অতি জনপ্রিয় একটি রান্না এই পালং শাক। আমরা বাঙালিরা সাধারণত নিরামিষভাবেই এই পালং শাকের তরকারি বা চচ্চড়ি বানিয়ে থাকি। আমি কিভাবে এই পালং শাকের তরকারি বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকবেন। হোমকুক মৌটিতে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে রান্নাটা শুরু করি তাহলে। শীতের সেরা এই কচি কচি পালং শাক বাজারে এখন ভর্তি। তো এখানে এক আঁটি পালং শাক নিয়েছি আমি। পালং শাকটা প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নেব, তারপর এরকম গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নেব। আগে বেছে তারপর ধুয়ে তারপর আমি শাকগুলোকে কাটবো। আমি আজকে যেই পদ্ধতিতে এই পালং শাকের তরকারি বা পালং শাকের চচ্চড়িটা বানাবো সেইভাবে বানালে এর স্বাদ কিন্তু দুর্দান্ত ভালো হয়। গরম গরম ভাত এবং রুটির সাথে পালং শাকটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন, পালং শাকটা ধুয়ে ভালো করে আমি কিন্তু কেটে রেখেছি। এই যে এরকম করে কেটেছি, খুব বড় করে যে কেটেছি তাও না, আবার কুচিয়েও কাটিনি, মোটামুটি করে যেমন তেমন করে কেটে রেখেছি। আর এখানে কিছু সবজিও আমি ভালো করে কেটে রেখেছি, পাতলা পাতলা করে কেটেছি। আলু, বেগুন, শিম এগুলো কেটে রেখেছি। সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটা থালের মধ্যে আমি তুলে রেখেছি। এখানে একটা প্লেটে একটা গোটা মূলো, মানে মাঝারি সাইজের মূলো, আর একটা গাজর, এটাও আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। গাজরটা কিন্তু অপশনাল, আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন। আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। খুব সহজ পদ্ধতিতে এই পালং শাকটা রান্না করা যায়, যে কেউ দেখলেই পারবে। আর খুব অল্প মশলায় রান্নাটা করবে। এখানে একটা ছোট্ট হামল দিতে দেখুন আমি আদা থেতো করে রেখেছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটাকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন রান্নায়। আর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি রান্নাটা করব। আর এখন আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। আর দিয়ে দেবো এখন 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কাটা 7 থেকে 8 সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা ভেজে নিয়ে দিয়ে দেবো পরপর বাকি সবজিগুলো। যেহেতু আলু, মূলো আর গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, সেই জন্য আমি এই সবজিগুলোকে আগে ভেজে নেব। 10 থেকে 12 সেকেন্ড আলুটা একটু হাই ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে গাজর আর মূলো। গাজর আর মূলো সেদ্ধ হতে কিন্তু আলুর থেকেও বেশি সময় লাগে, সেই জন্য একটু পাতলা করে কেটেছি, আলুর থেকে বেশি পাতলা করে কেটেছি এইগুলো। এবার সব কিছু ভালোভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেব। এখানে আলু, মূলো আর গাজর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেবো বাকি সবজিগুলো, যেমন শিম, বেগুন এগুলো দিয়ে দেবো। শিম, বেগুন সেদ্ধ তো খুব বেশি সময় লাগে না, তাই এগুলো একটু পরে দিলাম। এবারে বেগুনগুলোও দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে এবার সব সবজিগুলো আমি হাই ফ্লেমে 10 থেকে 12 সেকেন্ড একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন ও পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। এই 10-12 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এখনকার পালং শাক রান্না করতে একেবারেই সময় লাগে না, যেহেতু পালং শাকগুলো এখনও বেশ কচি, এখনও ডাটা হয়নি, সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঢাকা দিয়ে রান্না করলে এক্ষুনি হয়ে যাবে। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব হাই ফ্লেমে। সব কিছু মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব আমি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। 4-5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন সবজিগুলো কতটা মজে গেছে, সবজিগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন আমি হাই ফ্লেমে আবারও সবজিগুলো নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো। এই কচি পালং শাকগুলো এই যে কড়াইতে দিলাম এক্ষুনি কমে যাবে, সেই জন্য সব সবজিগুলো 50% সেদ্ধ হয়েছে। তারপর আমি পালং শাকটা দিলাম। সব কিছু হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এখন রান্নাটা করছি আমি। সব কিছু মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু শাকগুলো অনেকটা নরম হয়ে গেল। এবার যেই ঢেকে দেব
আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে পালং শাকের তরকারি রান্না করলে বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। ভীষণ সহজ পদ্ধতিতে রান্নাটা দেখালাম আমি, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দিয়েছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে হাই ফ্লেমে আবার সব কিছু মিশিয়ে রান্না করে নিচ্ছি আমি। সব সবজিগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি শাকের সাথে যাতে মিশে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা আদা। 1 ইঞ্চি মতো আদা একটা ছোট্ট হামলদিস্তায় আমি থেতো করে রেখেছিলাম, সেই আদাটা এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা বেটেও ব্যবহার করতে পারেন অথবা গ্রেট করেও দিতে পারেন। আদাটা দিয়ে সবজিগুলোর সাথে আদাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কচি পালং শাকের তরকারিতে রান্নার শেষের দিকে আদা থেতো করে বা আদা গ্রেট করে দিলে স্বাদটা খুব ভালো হয় এবং গন্ধটাও খুব ভালো হয়। শেষে দিয়ে দিলাম সামান্য চিনি। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম, চা চামচের 2 চামচ। চিনিটা দিয়ে আবারও হাই ফ্লেমে আমি সব কিছু রান্না করে নিচ্ছি। আমার এখানে পালং শাকের তরকারি একদম রেডি বন্ধুরা। তো আমার আজকের রেসিপি পালং শাকের তরকারি বা পালং শাকের চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। এই পালং শাকের তরকারিটা গরম ভাত অথবা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এখানে পালং শাকের তরকারি একদম রেডি বন্ধুরা। পালং শাকের তরকারি বা ঘন্ট যদি এভাবে না বানিয়ে থাকেন একবার প্লিজ এভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছিল রেসিপিটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আরও এরকম রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।